আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাবণীস কিচেন। আজকে আমি আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে দেখাবো। এভাবে যদি আপনি বাসায় কচু শাক রান্না করতে পারেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। ছোট বড় সকলেই কিন্তু এভাবে কচু শাক রান্না করে খেলে খুবই পছন্দ করবে। আর কচু শাক তো আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। বিশেষ করে কচু শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর কচু শাক খেলে কিন্তু আমাদের শরীরে রক্ত বাড়ে। তো এখানে আমি কচু শাকের ডাটা নিয়েছি অনেকগুলো, ফ্রেশ দেখে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন কচু শাকের ডাটা। তো কচু শাকের ডাটাগুলো এখন আমি ছিলে নিচ্ছি একটা বটি দিয়ে। কচু শাকগুলো ছিলে নেওয়ার পর কচু শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর সিদ্ধ করে নিব। তো সেটি আর দেখানো হয়নি। আমরা সবাই তো জানি কচু শাক কাটার পর কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর সিদ্ধ করে রান্না করতে হয়। এখানে আমি কচু শাকগুলো সিদ্ধ করে নিয়েছি আগে থেকে একটু লবণ দিয়ে। আর এখানে নিয়েছি ইলিশ মাছের এক পিস মাথাটাকে আমি মাঝখান দিয়ে ভাগ করে কেটে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তো চুলাতে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিব, ব্রাউন কালার করে নিব। তো এখন এখানে আমি দুটি তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা। তো আদা রসুনটাকে ভালোভাবে এর সঙ্গে কষিয়ে নিব যেন এর থেকে গন্ধ না আসে, ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ। তো এখানে কিন্তু আমি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি, এখানে কাঁচামরিচটাই ব্যবহার করেছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব। তো এখন আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। তো মাথাটা মশলার সঙ্গে এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো প্রায় 5 মিনিটের মতো আমি মাথাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে। তো এখন সিদ্ধ করা কচু শাকটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু লবণের পরিমাণটা পরে একটু বুঝে শুনে দিবেন, যেহেতু আমি কচু শাকটা আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো সেটা বুঝে লবণটা কিন্তু দিয়ে নিতে হবে। এখন কচু শাকটা ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে কচু শাক রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বিশেষ করে কিন্তু ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে কিন্তু কচু শাক রান্না করলে খেতে অসাধারণ লাগে। আর কচু শাক তো একদম গরম ভাতের সঙ্গে জমে যায়। 1 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যায় কচু শাক দিয়ে খেলে। বিশেষ করে যে শাকটা একটু মিষ্টি হয় সেটা খেতে ভালো লাগে। তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। তো লবণটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কচু শাকটা কিন্তু আমার রান্না করা শেষ। এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আর হ্যাঁ, লাস্টে একটু জিরাটা দিয়েছি, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে। সামান্য পরিমাণ জিরা দিয়ে নেবেন। এই তো আমার কচু শাক রান্নাটা কিন্তু শেষ। আমি এখন সাজানোর জন্য 2 পিস লেবু দিয়ে দিচ্ছি।
আর মাঝখানে 2টি শুকনা মরিচ দিয়ে দিলাম। তো এর সাথে কিন্তু একদম ভাতটা জমে যাবে। সাথে শুকনা মরিচ আর কচু শাক হলে আর কিছুই লাগে না, আর 1 পিস লেবু সাথে থাকলে। তো আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বাসায় এভাবে অবশ্যই কচু শাকটা একবার ট্রাই করে দেখবেন। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।